পোস্তটা সাধারণত আমরা ঝিঙে পোস্ত, আলু পোস্ত, খুব বেশি হলে রুই পোস্ত এরকমভাবেই খেয়ে থাকি। তবে ওসব তো পুরনো। আজ তোমাদের সাথে চিকেন পোস্ত রেসিপি শেয়ার করব। যারা এখনও রেসিপিটা ট্রাই করনি তারা জানোই না তোমরা কত বড় একটা জিনিস মিস করে গেছো। তাই আর দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নাও। মাংস রান্নার জন্য প্রথমেই একটা বড়সড় কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এর সাথেই 750 গ্রাম মতো কুচনো পেঁয়াজকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে হয়ে আসা পর্যন্ত কিন্তু ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে বাকি যে সমস্ত উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 1 কেজি 750 গ্রাম চিকেন। যেহেতু আমি হাড় সমেত চিকেনে নিয়েছি সেই কারণে পিসগুলো কিন্তু খুব বেশি ছোট করিনি। তবে তোমরা যদি বোনলেস চিকেনে রান্নাটা করবে ভাবো তাহলে অবশ্যই চিকেনের পিসটা একটু ছোট করে নেবে। এখানে লাগছে আমাদের আদা বাটা, নিয়েছি রসুন বাটা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথেই বেটে রেখেছি, আর 3টে টমেটোকেও কুচিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমাদের পেঁয়াজটাও বেশ লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব, আর পেঁয়াজের সাথে চিকেনগুলো খুব ভালো মতন ভেজে নেব। পেঁয়াজের সাথে চিকেনগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে। আর কালার চেঞ্জ হয়ে এলেই চিকেনের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুনটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। আর চিকেনের সাথে রসুনটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব, তবে অবশ্যই হাই ফ্লেমে। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এরই সাথে অ্যাড করে দিলাম কুচনো টমেটো, আর অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর এই পর্যায়েই স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ভরে ভরে নুন দিয়ে দিয়েছি। এই রান্নাতে আদা বাটা আমি খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, কারণ এই রান্নাতে আদা না দিলেও চলে। চিকেন পোস্ততে পেঁয়াজের পরিমাণটা তবে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আর রসুন বাটা চিকেন কষা বানাতে আমরা যতটা ব্যবহার করি তার থেকে একটু কম ব্যবহার করতে হবে এই রান্নাতে। আদা টমেটোর সাথেও চিকেনটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে এবারে অ্যাড করে দিলাম পোস্ত বাটা, আর বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথেই বেটে রেখেছিলাম। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিং লঙ্কাটা দেবে। আমি যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি চিকেন পোস্ততে, সেই কারণে একটু বেশি লঙ্কা ব্যবহার করেছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মাংসে হলুদের কালারটাকে ব্যালেন্স করার জন্য। তবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি কালার আনার জন্য, কারণ ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাই দিয়েছি। সমস্ত মশলা কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট। এবারে শুধু ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। এই রান্নাতে যেহেতু এখনো জল ব্যবহার করিনি আমি, তাই মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যাওয়ার চান্স থাকবে। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হলে খুব একটা ভালো লাগবে না, একটু মাখা মাখা শুকনো শুকনো বা গ্রেভি গ্রেভি হলেই বেশি ভালো লাগে। তাই আমি রান্নাতে খুব বেশি জল দিইনি, 1 বাটি মতো জল দিয়েছি। জল দেওয়ার পর আবারও একবার নেড়ে দিয়ে মাংস খুব ভালো মতন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কুক করে নিলেই কিন্তু চিকেন পোস্ত আমাদের একদম পারফেক্টলি রেডি। মাংসের কালার দেখেই বুঝতে পারবে মাংসটা কতটা টেস্টি হয়েছে। বিশ্বাস করো তোমরা, এই রেসিপিটা একবার খেলে বারবার মন চাইবে খেতে। আর বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটা চোখ বন্ধ করে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। আমার তো আলু পোস্তর থেকেও চিকেন পোস্তটা বেশি পছন্দের। তাহলে আর দেরি করো না, সুপার টেস্টি এই চিকেন পোস্তটা ঝটপট বানিয়ে ফেলো। আর বাড়িতে রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন। আজ আসি, টাটা।